নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল আগরতলার বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ভাপা সন্দেশ বা ছানার সন্দেশ বানানোর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুবই সহজে মাত্র 3টি উপকরণ দিয়ে ঘরেই বানিয়ে নেওয়া যায় এই সন্দেশ। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি গ্যাস অন করে গ্যাসে দুধ বসিয়ে দিলাম। এখানে আমি 1.5 লিটার দুধ নিয়েছি, তার থেকে 1 কাপ দুধ তুলে নিয়েছি। দুধটা ফুটে উঠলে আমি গ্যাসটা অফ করে দেব। একদম ফুটন্ত দুধে আমি ভিনেগারটা দেব না, এতে ছানা শক্ত হয়ে যাওয়ার চান্স থাকে। ঠিক 2 মিনিট পরে আমি একটা বাটিতে 2 চামচ ভিনেগারের সাথে 2 চামচ জল মিশিয়ে দুধের মধ্যে একটু একটু করে ঢালবো। দেখুন ঠিক এইভাবে একটু একটু করে ঢালবো, এবার নাড়তে থাকবো। দেখুন ঠিক এইভাবে দুধ থেকে ছানা আর জলটা পুরো আলাদা হয়ে গেল। 1.5 লিটার দুধের জন্য 2 চামচ ভিনেগারই যথেষ্ট। দেখতেই পাচ্ছেন আমার 2 চামচ ভিনেগার দিয়ে আমার 1.5 লিটার দুধের ছানা কাটা হয়ে গেল। এবারে ছানাটাকে ছাকার জন্য আমি একটা পাত্রে একটা সুতি কাপড় নিয়ে নেব। তার মধ্যে আমি ছানাটাকে আস্তে আস্তে করে ঢালবো। গরম তো একটু সাবধানে করছি আমি। দেখুন ঠিক এভাবে। এবারে আস্তে আস্তে করে ছানাটাকে আমি তুলে নেব। দেখুন ঠিক এভাবে। তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। এতে ছানার গায়ে থেকে ভিনেগারের গন্ধটা একদম চলে যাবে। বেশি জোরে চিপবো না, এতে ছানা থেকে মাখনটা চলে যাবে। দেখুন এভাবে একটু আস্তে আস্তে করে চিপে এই বাটিটার মধ্যে আমি পেঁচিয়ে একটু ঝুলিয়ে রেখে দেব প্রায় আধা ঘন্টার জন্য। এখন একটা মিক্সার জারে আমি 1 বাটি চিনি পিষে নেব। দেখুন ঠিক এরকম। এবারে এই চিনিটার মধ্যে আমি ছানাটাকে দিয়ে দেব। আর ওই যে 1 কাপ দুধ তুলে নিয়েছিলাম, তার থেকে আধা কাপ দুধ আমি এটার মধ্যে দিয়ে ফাইন একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন আমার মনে হচ্ছে এটা একটু ঘন হয়ে গেল, তার জন্য বাকি যে দুধটা রেখেছি এটাও এটার মধ্যে আরেকটু দিয়ে আবার পিষে একটা ভালো ব্যাটার তৈরি করে নেব। দেখুন ঠিক এরকম। এবারে আমি এরকম একটা পাত্র নিয়ে নিলাম, যার মধ্যে আমি সন্দেশটাকে ভাপাবো। তার ভেতরের দিকটাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি। এবারে পাত্রটার মধ্যে আমি ব্যাটারটাকে আস্তে আস্তে ঢেলে নেব। দেখুন ঠিক এভাবে করে ব্যাটারটাকে নিয়ে নিলাম। এবারে আমি একটু ড্যাপ করে নেব, আস্তে আস্তে করে একটু ড্যাপ করে নেব। এতে কি হবে, ব্যাটারটা খুব ভালো করে সেট হয়ে যাবে। তারপর একটু কেশর ছড়িয়ে দেব। দেখুন ঠিক এইভাবে। এখন স্টিপ করার জন্য আমি গ্যাসে এরকম একটা পাত্র বসিয়ে নিলাম। এখানে আমি 3 গ্লাসের মতো জল নিয়েছি। এবারে উপরের পাত্রটার মধ্যে আমি যে ছানার ব্যাটারটা তৈরি করেছিলাম সেই বাটিটাকে বসিয়ে দেব। বসিয়ে এটাকে আমি প্রায় 30 থেকে 35 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ঠিক এভাবে। এবারে 35 মিনিট পর আমি এটাকে চেক করে নেব হয়েছে কিনা। তার জন্য আমি একটা ছুরি নিয়ে এটার মধ্যে ডিপ করব। যদি ছুরির গায়ে লেগে থাকে তাহলে এটা হয়নি। আমার ছুরিটা একদম নিট অ্যান্ড ক্লিন, তার মানে আমার সন্দেশ একদম রেডি। এখন এটাকে নামিয়ে নেব। এবারে একটু ঠান্ডা হয়ে গেলে পরে আমি বাটি থেকে সন্দেশটাকে বের করে নেব। তার জন্য আমাকে সাইডগুলোকে একটু কেটে নিতে হবে, তাতে খুব সহজেই সন্দেশটা বাটি থেকে বের হয়ে আসবে। দেখুন এইভাবে আমি একটু সাইডগুলোকে কেটে নিলাম। এবারে একটা প্লেট নিয়ে এটাকে ঠিক এইভাবে করে উল্টিয়ে নেব, একটু ড্যাপ করে নেব যাতে সুন্দর করে বের হয়ে আসে। দেখুন ঠিক সুন্দরভাবে আমার সন্দেশটা বের হয়ে আসলো। এটা উল্টো আছে, এখন এটাকে সোজা করতে হবে। দেখুন এভাবে আমি এটাকে সোজা করে দিলাম। দেখুন আমার সন্দেশটা একদম রেডি। এইবারে আমি কেটে নেব। আপনারা চাইলে কাটার আগে ফ্রিজে রাখতে পারেন বা কাটার পরেও ফ্রিজে রাখতে পারেন। আমি এখানে একদম সহজ উপায় স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ট্রায়াঙ্গেল শেপে বা ডায়মন্ড শেপে কেটে নিতে পারেন।
দেখুন আমার কাটাও একদম হয়ে গেল। এবার আমি একটা পিস উঠিয়ে দেখাচ্ছি। দেখুন আমার সন্দেশ একদম রেডি। তাহলে দেখলেন তো কি সুন্দর, খুব সহজেই ঘরেই বানিয়ে নেওয়া যায় ছানার সন্দেশ, আর খেতেও খুব টেস্টি হয়। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাতে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফিরে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।